গোয়ালপাড়ায় প্রশাসনের উচ্ছেদ অভিযান হাসিলা বিলে চলেছে। এই উচ্ছেদ অভিযান খালি করা হবে মোট 1564 বিঘা জমি। সেখানে বসবাস রয়েছে 667টি পরিবারের। ঘটনাস্থলে উপস্থিত বিশাল পুলিশ বাহিনী। সরকারি জমিতে জমি বেদখল করে বসবাস করছিল ওই পরিবারগুলি, এমনটাই অভিযোগ। গোয়ালপাড়া থেকে রশিদুল হোসেনের এক প্রতিবেদন দেখুন। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি গোয়ালপাড়া হাসিলা বিলে এবং আজ এই জায়গাতেই উচ্ছেদ অভিযান চলাচ্ছে। প্রশাসনে সহযোগী ক্যামেরা পার্সন সঞ্জীবকে অনুরোধ জানাবো। সম্মুখে জেসিবি দেখা যাচ্ছে। জেসিবির মাধ্যমে পাকা ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। আমি কথা বলতে চেষ্টা করব, প্রতিক্রিয়া নেব। অঞ্চলবাসী জনগণ আছে, তিনাদের সঙ্গে আমি কথা বলবো। দাদা, কি বলবেন? যত অনেক দিন হলো আপনারা বসবাস করে আছেন। অ্যাকচুয়ালি খুব দৃশ্যটা দেখে একটু ব্যতিক্রম দৃশ্য। এভাবে উচ্ছেদ অভিযানে এরকম দৃশ্য কোনো দিন দেখি নাই। সব উচ্ছেদিত মানুষগুলো খুব নীরব আছে, সরকারকে সহায় করছেন। একতরফে দেখা গেলে প্রায় 90% মানুষই নিজের নিজের ঘর ভেঙে নিচ্ছে। তার উপরেও দৃশ্যটা দেখে দুঃখ লাগছে যে একজন মানুষের অত সুন্দর ঘর ভেঙে তছনছ হয়ে যাচ্ছে চোখের সামনে, কিন্তু নীরব দৃষ্টিতে উনারা দেখছেন। আর একটা কথা এরকম হলো যে অনেক লোক কাঁদছে, কিন্তু হ্যাঁ, অনেকে কাঁদছে, কিন্তু কোনো প্রতিবাদ নাই, নীরবভাবে ওনারা দেখে আছেন। আমি সরকারকে একটা আহ্বান করব, যাতে মানবীয় দৃষ্টিতে এদেরকে পুনঃসংস্থাপন দেওয়া হয় আর কি। পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। হ্যাঁ, পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য দাবি জানাচ্ছেন অঞ্চলবাসীরা। দেখতে পাচ্ছেন জেসিপি এক্সকাভেটর, এই এক্সকাভেটরের মাধ্যমে ঘর ভেঙে দেওয়া হচ্ছে। 1566 বিঘা জমি খালি করা হবে এবং 667টা পরিয়াল এই জায়গা থেকে দূরে দেওয়া হবে। আমি দেখাচ্ছি, সঞ্জীবকে দেখাচ্ছি, কথা বলতে চেষ্টা করব। এই জায়গার লোক আছে। কতদিন থেকে আপনারা আছেন, কি বলবেন? মোর জন্ম এতে, বাংলা তো সেরকম ঠিক আছে। মোর জন্ম এতে, মোর বাপের জন্ম এতে, মোর বাপের বাপের মোর দাদার জন্ম এতে, দাদার বাপের বাবার জন্ম এই জায়গায়। এই জায়গায়, এই জায়গায় বাবার জন্ম এই জায়গায়। তোমাদের মাটির কাগজপত্র আছে না? মাটির কাগজপত্র মানে এই খাজনা রসিদটা আছে। দাদা আমার এতিয়া বয়স মোটামুটি। বয়স কত দাদা? মোটামুটি 42। কতদিন থেকে আসছেন আপনারা? আমার জন্ম এখানে। হ্যাঁ, আমার বাবার জন্ম এখানে। সে মরে গেছেন মোটামুটি 85 ইয়ার্সে মরছেন। আমার মারা গেছেন? হ্যাঁ, মারা গেছেন। আমার বয়স বর্তমান 42। এতখানি অবস্থা যদি আমাদেরকে সরকারে ভাঙে, হ্যাঁ 4 বছর হলো, বেশি হবে 50 বছর। আমার তো 42 হয়ে গেছে। এখন কোথায় যাবেন আপনারা? তখন দেখেন, যাওয়ার জন্য আমার জায়গায় নাই। আমার সরকারে ভাঙ্গিয়া দিছে, ঠিকই আছে, কিন্তু যাওয়ার জন্য আমার কোনো ব্যবস্থা করে নাই। পুনর্বাসনের ব্যবস্থা করতে ব্যবস্থা করা লাগে, পুনর্সংস্থা আমাকে ব্যবস্থা করে দেয়া লাগে। তার জন্য মামাকে আমরা রিকোয়েস্ট করতেছি। মামা মানে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আমার অসমৰ মুখ্যমন্ত্রী। তো আমাকে এখন কই দিব, কই যামু, কি খামু, আমার যাওয়ার জন্য কোনো রাস্তাই নেই। ছোট বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা বহুত আছে, স্কুল কলেজের বাচ্চা। রিসেন্টলি আমার একটা আমার বেটা একটা আছে, বেটি একটা আছে, স্কুলে পড়তেছে। কই যাব কই না যাব আমি কিছু দাস পাইতেছি না আর কি। দেখো, এই জায়গায় কিন্তু অনেক সুবিধা দেওয়া হচ্ছিল। কারেন্ট দেওয়া হচ্ছিল। 5টি প্রাথমিক এলপি স্কুল আছে এই জায়গায়। সরকারিভাবে আবাস গৃহ এই জায়গায় দেওয়া হচ্ছিল। সরকারের সব সুবিধা এই জায়গায় সরকারিভাবে দেওয়া হচ্ছিল এবং দীর্ঘদিন থেকে এই লোকগুলো এই জায়গায় বসবাস করে আছেন। আজ প্রশাসনে উচ্ছেদ করেছেন। মোট 1500
64 বিঘা জমিতে উচ্ছেদ চলেছে এবং 667টা পরিয়াল এই জায়গা থেকে